আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে ওয়েলকাম করছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ভাগ্নে জিসানের বিয়ের ব্লগ। হলুদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব জিসানের বিয়ের ব্লগ। তো আমাদের জিসান একদম রেডি হয়ে আছে। এখন আমরা বোন আনতে যাব ক্লাবে। মুরব্বিদেরকে সালাম করে বের হবে। এই আর কি। তো গাড়িটা সুন্দর করে সাজিয়েছে। যেহেতু আমরা নতুন বউকে নিয়ে আসবো। তো এই যে আমাদের জিসানকে একটু ভিডিও করে নিচ্ছি। পাশে হচ্ছে ওর নানুরা, 2 নানু বসে আছে। আর সবাই আমরা রেডি হয়ে দাঁড়ায় আছি যে কখন আমরা বউ আনবো। এই অপেক্ষায় নতুন বউকে। এগুলা হচ্ছে আমার ভাগ্নিরা, আমার ননদরা, আমার যা, ভাসুর সবাই মিলে আমরা দাঁড়ায় আছি আর কি। সবাই যাবো একসাথে রওনা দিব আর কি। তো আমার ভাসুর আছে, ভাগ্নিরা, আমার ননদরা, আমার যারা সবাইকে একটু একটু করে ভিডিওতে নিচ্ছি আর কি। সবাই অবশ্য আমার ভিডিওতে আসতে চায়। অনেকে যারা আসতে চায় না তাদেরকে নিই না আর কি। জোর করে তো আর কাউকে ভিডিওতে নিয়ে এরা লজ্জা পাচ্ছে সবাই মেয়েরা। কিন্তু কম বেশি সবাই কিন্তু আমার ভিডিওতে আসতে চায়। সবাই আমাকে ডেকে ডেকে বলে যে আমার ব্লগে তুলো আমাদেরকে, এই আর কি। তো আমার ব্লগ যে সবাই পছন্দ করে এটা আমার অনেক ভালো লাগে। তো যারা যারা দেখেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই রেডি হয়ে এখন আমরা ভিতরে ঢুকবো। আমরা ক্লাবে অলরেডি চলে আসছি। এই যে বউ আর জামাইয়ের ছবি। এই যে গেট ধরে রাখছে আমাদের বউয়ের বোন। তো এটা হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ, ওনাকে আগে ভিতরে নিয়ে যাচ্ছি। আমরা বরযাত্রীরা সবাই প্রবেশ করব আর কি। তো এখানে কিছুক্ষণ সময় গেছে। ওরা শালি দুলাভাই মানে দুষ্টামি করতেছে। টাকা না দিলে মানে ইয়া করবে না এই আর কি। তো এইসব আর কি। তো এরপরে অবশেষে আমরা বরযাত্রী গেলাম। তো ক্লাবটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর। তো এই যে আমাদের বউ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমাদের বউকে। সবকিছু মিলাই দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। দোয়া করবেন ওদের দুইজনের জন্য। তো মেহমানরা আসতেছে, আমার বোনও আসছে, সবার সাথে দেখা করতেছি। আর বিয়েতে তো সবার সাথে দেখা হয়, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে। তো আমাদের জিসান হচ্ছে আমার বড় ননাসের ছেলে। আল্লাহ আমার ননাসকে এবং ননাসের জামাইকে বেহেশত নসিব করুক। ওর আব্বা আম্মা দুইজনই মারা গেছে। তো ওনাদের কথা মনে পড়লো আর কি ওর বিয়ের দিন। স্টেজেও জামাই বউকে একটু ভিডিও করে নিয়েছি। সবাই উঠতেছে একের পর এক মেহমানরা। তো এটা হচ্ছে আমাদের জিসান বউয়ের জন্য বানিয়েছে স্বর্ণের নেকলেস, খুবই সুন্দর হয়েছে। গলার হার, কানের দুল, আংটি ছিল, খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বউয়ের আম্মা বউকে গিফট দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। নেকলেস দুইটাই খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এরপরে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে খাওয়াই দিচ্ছি আমরা সবাই। আমরা তো পরে বসবো। তো সবাই বসে পড়েছি খেতে। তো খাবার সবকিছু আইটেমই কিন্তু মজা হয়েছে। রোস্ট ছিল, ফিশ অনিয়ন ছিল, তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা, চিকেন রোস্ট, আর একটা মুগ ডাল ছিল, তারপর একটা আচার দিয়েছিল, খাসির কোরমা, তারপরে আমাদের মোস্ট হচ্ছে পোলাও, যেটা অনেকে ব্লগাররা বলে আমাদের চট্টগ্রামে পোলাও দেন, একদম মিথ্যা কথা। ওরা কোথায় গিয়ে কি আসছে আল্লাহ জানে। আমাদের চট্টগ্রামে মাস্ট বি যে কোনো অনুষ্ঠানে পোলাও থাকেই। এরপরে আমরাও বসে পড়লাম খেতে। তো আমাদের জন্য বিশেষ করে যারা বিহাইন্ডে আছে, মুরগির আস্ত দোরস্ত থাকবে আর মাছের দোরস্ত ছিল। আমরা সবাই খেতে বসে পড়লাম। আমরা যারা আমার শাশুড়ি আমরা সবাই আর কি। আমরা অবশ্য অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে আসছি। তো খাওয়া দাওয়ার পরে আমাদের হচ্ছে বেআইন মাতানির পর্ব চলে আসছে। এখানে বেআইনরা মালা পরাচ্ছে, এখানে পরিচিত পর্ব আর কি। তো আগের যুগে মানুষরা পাউডার মারতো, আমাদের চট্টগ্রামে অনেক কিছু ইয়া করতো, কাপড় একদম মানে বাজে হয়ে যেত। এখন কিন্তু পাউডারটা ইয়া করে না, এখন করে স্প্রে। তো এরপরে কিন্তু এখানে হচ্ছে জামাইকে মালা পরাতে আসছে শালীরা। এখন মালা বদল পর্ব। এরপর মালা বদলের পরে বিদায় মুহূর্তটা চলে আসলো। তো এই যে আমাদের বউ ওর ভাইকে ধরে কান্না করতেছে আর কি। তো এই বিদায় মুহূর্তটাও কিন্তু অনেক কষ্ট লাগে। এটাই মেয়েদের জীবনের বাস্তবতা। তো আমাদের বউকে আমরা নিয়ে আসছি ঘরে। আমাদের বউকে কিন্তু আমরা অত জ্বালাবো না, কোচাকুচিও করবো না। আমাদের বউকে আমরা অনেক যত্ন করব, ভালোবাসবো। তো আমাদের বউ এবং আমাদের জিসান যেন সুখে থাকে এই দোয়াই রইল।
তো আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।